এটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে। একদম পয়েন্টের মধ্যে আছি আর আমরা আরো ছোট আমাদের দাদুদেরকে তো বন্ধুরা আমি আবারও চলে এলাম দীঘার পার্ট 2 ভিডিও নিয়ে। তো তোমরা পার্ট 1 ভিডিও দেখেছো, তো এবার পার্ট 2 ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সারাদিন সমুদ্রে স্নান করার পরে ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম, তো সেই জন্য এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি এখন বিকালে গরম জল আনতে। আর এই দেখো সন্ধ্যাবেলার আমাদের সমুদ্র সাক্ষী হোটেলটা কেমন লাগছে। যেহেতু আমরা নিউ দীঘাতে ছিলাম, তো সেই জন্যে আমরা এখন যাব ওল্ড দীঘাতে। তো এই দেখো আমাদের গাড়ি এখানে মানে ড্রাইভার রেডি হয়ে আছে। তো আমরা এখন যাব ওল্ড দীঘায় ঘুরতে, কারণ আমাদের ওল্ড দীঘার ওই সমুদ্রটা সাইডটা দেখার বাকি ছিল। তো সেই জন্য আমরা এখন ভাবছিলাম যে ওইটা এখন ঘুরতে যাব। তো এই আমরা ওল্ড দীঘায় চলে আসলাম। তো এখানে দেখো আমার বৌদিরা, দুই বৌদি আর আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে আর ব্লগ ভিডিও করতে করতে যাচ্ছি। আর আমরা পুরো ওল্ড দীঘাটা যেহেতু ঘোরা বাকি ছিল, তো অনেক কিছু কেনাকাটাও বাকি ছিল। তো সেই জন্য ওইগুলো আমরা একসঙ্গে মানে এই সেরে ফেলতে চাইছি। তো সবশেষে ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম মাছের দোকানে। এখানের সাথে মাংসও আছে। তো এখানে দেখলাম চিকেন তান্দুরি হচ্ছে, তো আমরা কিনে নিলাম কয়েকটা চিকেন তান্দুরি আর কিছু মাছ। তো সেগুলো কিনে নিয়ে আমরা আবারও চলে গেলাম হোটেলে দিকে। তো তারপর দিন পরদিন সকালবেলা আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা সেটা দীঘার হোটেলটা, দীঘার সাইডটা এখানে দেখা সমুদ্রও দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর সব পর্যটকদের ভিড় তো আস্তে আস্তে হতেই আছে, যেহেতু রবিবার, সেই জন্য যে ভিড়টা দেখছি সকাল সকাল ভালোই। আর এখান থেকে সমুদ্রটা ভিউটাও অসাধারণ লাগছে দেখতে। তো নেক্সট দিন সকালবেলা আমরা হোটেল ছেড়ে দিলাম, দিয়ে একটু সমুদ্র ধারে ঘুরতে যাচ্ছি। তো সমুদ্র ধারে ঘোরাটা হয়ে গেলে তারপরে এখান থেকে যাব নন্দনকানন, মন্দারমণি। তো এখানে আমাদের পুরো টিমটাই আছে, পুরো রেডি হয়ে আছে। আর দীঘার যে হোটেলগুলো জাস্ট অসাধারণ লাগে দেখতে। আর এখন যেহেতু মানে একটু অফ সিজন আছে, তো সেই জন্যে দীঘাটা একটু খালি খালি গেছে। তো তারপরে আমরা দীঘা থেকে চলে আসলাম ডাইরেক্ট উদয়পুরে। তো এটা হলো উদয়পুরের বিচ, মানে রাস্তাটা আমরা যাচ্ছি এখন উদয়পুরের বিচে। আর পাশে দেখো কত সুন্দর সুন্দর দোকান আছে, চশমার দোকান, জামা কাপড়ের দোকান ও অনেক খাবারের দোকান। তো খুব সুন্দর লাগছে দীঘার উদয়পুরটা, অসাধারণ দেখতে। তখন বাজে সকাল 10:30 11টা বাজে, তখন আমরা চলে গেছিলাম দীঘা উদয়পুরে। তো অসাধারণ লাগছে দীঘা উদয়পুরটা। তো চলো দীঘা উদয়পুরের বিচে যাওয়া যাক। আমরা এসছি কোথায় কোথায় আমরা কোথায় এসছি বলো তো। তো বন্ধুরা আমরা উদয়পুরে এসে এই স্পটটা মানে জায়গাটা ভাড়া করলাম এখানটায়। আর এখানে সবাই এখানটাই আমরা বসেছি। কি বিয়ার খাবে? উদয়পুরে এসে তুমি বিয়ার খেতে এসছো? ঠিক আছে। আর এদিকে মাছের আইটেমটা আছে, আর এদিকে শুধু সমুদ্রের ঢেউটা আসছে, জাস্ট খুব ভালো লাগছে, মনটা ফ্রি হয়ে যাচ্ছে এখানে এসে। তা কত দাম, কত কাঁকড়া কত? 4 পিস 200, 3 পিস 200। আরে কালকে তো আমার কি বলছি, কালকে তো আমি ওখানে 6 পিস 100 টাকা শুনে এসেছি দীঘাতে। আমি কি ভিডিও দেখাবো? 6 পিস 100 টাকা না, রান্না করো তারপরে। পম্পেট কত? পম্পেট কত? 1 পিস 150। কত লাস্ট দাম কত বলো? একটু বাড়ানো যাবে? এইরকম কোয়ালিটি বাড়াও, কোয়ালিটি মানে এ বাড়াও, কোয়ান্টিটি বাড়াও, পিস বাড়াও।
তিনটে 100 এটাও বেশি হয়ে যাচ্ছে। ঘোড়া ঘোড়া চাপে, ঘোড়া চা আসো। ও সোনা ঘোড়া চাপবে, দেখি ঘোড়া কি রেট বলে এখানে। আমি আর সোনা ঘোড়া চাপবো। কোন ঘোড়াটা চাপে যায়? কোন ঘোড়াটা? সাদা ঘোড়া। এই ঘোড়াটা বলছি, ঘোড়া এখানে রাইড করলে কি কি আছে? 100 টাকা একজন। না আমি বাচ্চারা ধরো উঠবো। হ্যাঁ বাচ্চারা কি, আমি তো ধরো বাচ্চা থাকবে। 2 বছর বয়স হয়নি, এখন 18 মাস বয়স আছে। তাই এখান থেকে কতক্ষণ লাগবে? 400 মিটার আপ ডাউন, 200 মিটার আসবে। মানে এখান থেকে কতটা যাবে ওইদিকে? আবার এখানে আসবে, তাই তো? একটু 100 টাকা। চলো তুই ভিডিও কর। ছেলেরা চাপি দাও। ওই তো বাবা, বাবা গেল কোথায়? কি বলছো বলো? তো আমাদের উদয়পুরে সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আকাশ আছে, মানে বেশ ভালোই লাগছে এখানে। তো এখন ওরা যাবে ঝাউবনে রিলস করতে। তো রিলসটা দেখি কী কী রিলস করে, তো সবটা রিলসটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো আমাদের দীঘা শেষ ট্যুর, এখন আমরা গাড়ি প্যাকিং লাগেজ তুলছি, তো বাড়ি যাবো। তো সব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর দীঘায় কদিনের ট্যুরে বেশ ভালোই মজা করলাম, এনজয় করলাম, ভালো লাগলো। তো চলো টাটা, বাই বাই দীঘা। তো আমাদের সমস্ত লাগেজগুলো এখন বাঁধা হচ্ছে। আর এই যে আমাদের হোটেল, তো হোটেলটা ছেড়ে দিলাম। আর এদিকে এই আমাদের সমস্ত লাগেজগুলো বাঁধা হচ্ছে, আমাদের ড্রাইভার ভাই বাঁধছে। আর আকাশের ওয়েদারটা দেখো খালি। দোকানের রেস্টুরেন্ট নাম কি আছে? বলছি আমি একটু দীঘায় আছি, গিয়ে হোটেল রেস্টুরেন্ট, তাই তো? তো আমরা এই দাদার দোকানে এসে খেয়েছি, খুব ভালো তুমি সাইড করেছো আমাদেরকে। তো যাদেরকে মানে সমস্ত দর্শকদের বলবো এই হোটেলে আসার জন্য। তোর নামটা কি দাদা? রঞ্জিত। ওকে চলো। তো তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে, আর আমরা চলে আসলাম নন্দনকাননে। আর এই দেখো, এ তো খুব ক্লান্ত হয়ে গেছে। তো ঢে যাই বলো, নন্দনকাননের সমুদ্রের ধারে এসে সত্যি কথা মনটা পুরো ফ্রি হয়ে গেছে। তো তখন আমরা কিছু খেয়ে নিলাম, ওখান থেকে টিফিন করে নিলাম। আর নন্দনকাননের সমুদ্রের সাইডটা পুরো মানে নিস্তব্ধ, শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর হাওয়াটা আছে। অসাধারণ লাগছে ওখানে এসে, সত্যি কথা বলতে ওখানে এসে মনটা পুরো ফ্রি হয়ে গেছে। ধারে দেখো এই সিনারিটা করা আছে, ভালোই লাগে দেখতে। এইটা হলো সমুদ্র এই সাইডে, আর এই সাইডে সিনারিটা জাস্ট অসাধারণ লাগে দেখতে, খুব ভালো লাগছে।
তো নন্দনকানন ঘোরাটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম এবং আমরা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। তো এটা হলো নন্দনকাননের সমুদ্রের ধারটা। দেখো সমুদ্রের ধারে এত সুন্দর একটা রাস্তা আছে, তার সাইডে কত সুন্দর সুন্দর বাড়ি আছে, আর সামনে সমুদ্র জাস্ট অসাধারণ লাগছে। আমরা তাই বলছিলাম যে যদি এখানে আমাদের বাড়ি হতো কতই না সুন্দর হতো আর কতই ভালো লাগতো। কিন্তু আবার অনেকে বলছে এখানে বাড়ি হলে অনেক ঝড় ঝামটা হয়, তো এখানে যারা থাকে তারা অনেক কষ্ট করে থাকে। তো এটা ঠিক, যখন ঝড় ঝামটা হয় তখন এদের অনেক কষ্ট হয়। তো সেসব কথা বলতে বলতে আমরা আসলাম মন্দারমণিতে। আর মন্দারমণি সন্ধ্যাবেলার দোকানের বাজারগুলো দেখো কত সুন্দর লাগছে। কি আছে? কি কাঁকড়া টাকড়া আছে। কি তো বলো আমরা কোথায় আছি এখন? আমরা এখন মন্দারমণিতে আছি। আমরা দীঘা এসেছিলাম সবাই কালকে দীঘা ঘুরেছি। আজকে উদয়পুরে ভীষণ আমরা পার্টি করেছি, খুব মজা হয়েছে। বিকালে শঙ্করপুর গেছি, ওই বিচটা এতটাই সুন্দর, মানে এতটাই কি বলবো, যারা আসেননি তারা না আসলে বুঝতে পারবেন। সবাই আসুন, হ্যাঁ সবাই আসুন ওখানে দেখুন আর আমাদের মতো আনন্দ করুন। আর তারপর ওখানে আমরা এখন আছি প্রেজেন্ট মন্দারমণিতে। এখানে খুবই সুন্দর, এখানে বিচটা এত আমরা উপভোগ করছি, আনন্দ করছি, মানে বলে বোঝানো যাবে না। এই সব থেকে আসা কি কি বলো বলো কি বলবে? তোমার কেমন লেগেছে? তুমি কিছু বললেই না তো। আমার তো খুবই ভালো লাগছে। ওরা এসে ওর আরো ভালো লাগবে, কারণ ওর জাস্ট এই কিছুদিন আগে বিয়ে হয়েছে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ওদের তো এরকম একটা মানে স্পেস তো চাই। এটা ভীষণ সুন্দর, আমরাই ভালো লাগছে। আর আমরা আরো আমাদের বেবিদেরকে নিয়ে এসেছি, তারা মানে এখানে এতটা এনজয় করছে সেটা বলে বোঝানো যাবে না। প্রচুর এনজয়। থ্যাংক ইউ। তো দেখি চাটা দেখে একটু কেমন লাগছে। খুব সুন্দর, খুব টেস্টি। আমরা মন্দারমণিতে এসেছি, এই চাটা খাচ্ছি এই দাদা থেকে। তন্দুরি টি, তো তান্দুরি চিকেন আর তান্দুরি টিও হয় আজকে পাঁচশো। তো কেমন খেয়ে বলবে কেমন লাগলো, ঠিক আছে? আমি এখন খাচ্ছি চাটা। সাবাস, নাইস। ওই দাও দেখি একটা আমাকে।